প্রেগনেন্সির দিনগুলো মনে হচ্ছে কেমন যেন যাচ্ছেই না, আবার মাঝে মাঝে মনে হচ্ছে হুট করেই পার হয়ে যাচ্ছে। মানে কেমন যে লাগতেছে আসলে বুঝতেছি না। প্রেগনেন্সির টাইমে বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যার কারণে এই ভালো লাগে, এই খারাপ লাগে, এই মুড সুইং হয়। আবার কিছুদিন আগে শরীর অনেক খারাপ ছিল, তারপরে আলহামদুলিল্লাহ সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হওয়ার পরে শরীরটা অনেক কিছুটা ভালো হয়েছে, মানে আগের থেকে। তারপর আজকে 2 দিন যাবত আবার শরীরটা অনেকটাই খারাপ, গতকালকে রাত্রে অনেক বমি হয়েছে। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, কারণ প্রেগনেন্সি জার্নিটা আমার অনেকটা সহজ হয়েছে আমার পরিবারের মানুষের কারণে, আমার মায়ের কারণে, আমার স্বামীর কারণে, আমার সতীনের কারণে, যে আপা আসছে আপার কারণে, আমার বাসায় হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের কারণে। সত্যি সবাই আমার এত টেক কেয়ার করে, বিশ্বাস করবা না, অনেক সহজ হয়েছে তাদের জন্য। আমি শুধু চিন্তা করি আমি কত লাকি, আলহামদুলিল্লাহ, যে প্রতিটা মানুষ আমার এত টেক কেয়ার করে। আমি কি খাবো, আমি একবার বলি কোনো কিছু খাওয়ার কথা, সবাই মিলে সেটা জোগাড় করার জন্য পাগল হয়ে যায় যে হ্যাঁ তাড়াতাড়ি করে দেই। বা আমি কোনো কাজ করলে আমার হাত থেকে সেই কাজটা নিয়ে সবাই কখন করবে, আমি শোয়া থেকে উঠতে গেলে আমার হাত ধরে উঠাবে। বিশ্বাস করো আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি যে সবাই আমার এত টেক কেয়ার করে এই প্রেগনেন্সি জার্নিতে। আমি জানি অনেক আপুরা আছে যাদের আমার ভিডিওটা দেখে খারাপ লাগবে, তাদের জন্য কিছু কথাই বলবো। খারাপ লাগবে কাদের সেটাও বলতেছি, যারা ফ্যামিলি থেকে কোনো প্রকার টেক কেয়ার পায় নাই, স্বামীর কাছ থেকে কোনো প্রকার টেক কেয়ার পায় নাই প্রেগনেন্সি জার্নিতে। অনেক হাজারটা ফ্যামিলি আমাদের এরকম আছে যারা ছেলের বউয়ের যে একটা টেক কেয়ার করতে হবে সেটাই জানে না, বাড়ির বউদের যে ভালো থাকার অধিকার আছে, তারাও যে রেস্ট দরকার বা কিছু। অনেক আপুরা এই প্রেগনেন্সি 9 মাসই রান্না করে, এরকম অনেকের জীবন আছে। আমি তাদের জন্য বলবো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার জীবন সহজ করুক। আর আমার জন্য সবাই দোয়া করবো আমার এই হ্যাপিনেসটা যাতে সারা জীবন থাকে। বিশ্বাস করো মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে যে এতটুকু হইলে মানুষ সুখী হবে, আরও এতটুকু হইলে আর একটু সুখী হবে, কিন্তু আমার জীবনে না আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি শুধু এতটুকু চাই আমার সন্তান পৃথিবীতে সুস্থভাবে আসুক, আমাদের আর আমাদের মাঝখানে এসে সুস্থভাবে বাঁচুক, আর আমাদের এই সুখের সংসারটা এইভাবেই সারা জীবন থাকুক। আমার চারপাশের মানুষজন এইভাবেই আমাকে ভালোবাসুক, আর তোমরাও সবাই এইভাবেই আমাদের পাশে থাকো, আমাদেরকে ভালোবাসো, এতটুকুই চাওয়া। তো এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ প্রেগনেন্সি নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না। কারণ মা হওয়া এত সহজ না, সেটা তুমি প্রথমবার হও আর দ্বিতীয়বার হও। আমি আগে জানতাম যে প্রথমবার মা হওয়া সব থেকে কঠিন, কিন্তু বিশ্বাস করো নিজের ক্ষেত্রে আমি বুঝতেছি যে দ্বিতীয়বার মা হওয়া আরও বড় চ্যালেঞ্জিং। কারণ তোমার প্রথমবার শরীরের যে একটা এনার্জি থাকবে, দ্বিতীয়বার সেটা থাকবে না, সব কষ্টই ডাবল হয়। আমি জানি না সবার ক্ষেত্রে সেম হয় কিনা, বাট আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রথমবার হয়তো বা এত যত্ন আমি পাই নাই, হ্যাঁ আমার পরিবারের আমি যত্ন পাইছি, বাট যার থেকে আমার সব থেকে বেশি যত্নের আশা ছিল তার থেকে আমি এক ফোঁটা যত্নও কখনো পাই নাই। কিন্তু এইবার আলহামদুলিল্লাহ আমার যত্ন করার মানুষের অভাব নাই, আমাকে ভালোবাসার মানুষের অভাব নাই। কিন্তু আমার শরীরটা এবার তেমন একটা ভালো ছিল না। প্রথম ট্রাইমেস্টারের একদম 3টা মাসই আমার বমি করতে করতে কাটছে, প্লাস আমি কিছু খাইতে পারি নাই, শুধুমাত্র লিকুইড খাবার খেয়ে থাকছি। এর মধ্যে তো দুইবার জ্বর হয়েছে, আর প্রথমবার তো কম জ্বর হয়েছে, দ্বিতীয়বার তো একদম অনেক দিনের জ্বর হয়েছে। তোমরা দেখছোই ভিডিওতে আমাদের বাসার সবার জ্বর হয়েছে। আর এখন এই সেকেন্ড ট্রাইমেস্টারটা আল্লাহর রহমতে একটু ভালোই কাটতেছে। জানি না থার্ড ট্রাইমেস্টার শুরু হলে আবার কি হবে। তো এর মধ্যে কিন্তু ব্লগের অনেকখানি ভিডিও তোমরা দেখে ফেলতেছো একদম সকাল থেকে, মানে দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু হয়েছিল। এখন রাতের বেলা আপা আমাদের জন্য রুটি বানাচ্ছে। রাতের বেলা আমি ইদানিং রুটি খাই, আমার ভাত খেলে কেমন যেন অস্বস্তি লাগে, তাও একটা রুটি খাই, তেমন খেতে পারি না। আজকে আবার এখানে তোষকটা তোমাদের ভাইয়া এনে দিছে, কারণ আমি সোফায় বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর আমরা ড্রয়িং রুমেই বেশিরভাগ সবাই আড্ডা দিই, যার জন্য এখানে তোষকটা এনে দিছে যে তাহলে এখানে শুয়ে থাকবো, যাতে আমার শরীরটা যেহেতু খারাপ 2 দিন যাবত সবাই আমার জন্য একটু দোয়া করো। অনেকেই ইনবক্স করে খোঁজ নাও, অনেকেই অনেক কিছু বলো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। হয়তো বা সবসময় সবাইকে রিপ্লাই করতে পারি না, বাট তোমাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা টেক্সট আমি পড়ি। সবার প্রতি অনেক ভালোবাসা, সবাই এইভাবে আমাদের পাশে থাকবা। আর দেখো আমার ছোট ভাইটা এই স্যান্ডউইচটা আমার আম্মু বানাইছে, কিন্তু আমার ছোট ভাই আমার জন্য প্যাকেট করছে, এটা দেখো এইভাবে। আর এই সাইডে বার্গার, এগুলো কিন্তু ক্লে দিয়ে আমার আম্মু বানাইছে, কত সুন্দর বলো। আর আমার এই ছোট জিনিস অনেক ভালো লাগে। আর এই যে পিছনে ছোট পান্ডাগুলো দেখতেছে, এগুলো তো আমার আম্মু আমার সতীনের বার্থডেতে আমাদের দুজনকে গিফট করছিল, সেগুলো তোমাদের ভাইয়ের পিসের উপরে রাখছি। তো দেখতে কিন্তু আজকে ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি।